প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর আমাদের পরিবেশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য 14 নম্বর স্কুলে পেজ নম্বর 203, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে ভিডিওটা। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আর আজকে আমরা এই 14 নম্বর স্কুল আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে, তা হলো কি? স্টেথোস্কোপ, অপশান খ। এরপরে আমাদের শরীরের বর্ম হলো, তাহলে আমাদের শরীরের বর্ম হলো কি? ত্বক, অপশান গ। এরপরে ত্বকে রোদ লাগলে তৈরি হয় ভিটামিন ডি, অপশান ক। এরপরে মাছের বাজারে গেলে প্রদত্ত কোন মাছটি আর সহজে চোখে পড়ে না? তাহলে দেখো এখানে এই যে ন্যাদোষ, অপশান ঘ। এরপরে প্রশ্ন, বালি আর কাদা প্রায় সমান সমান। বালি আর কাদা প্রায় সমান সমান, তো কোথায়? সেটা হচ্ছে দোআঁশ মাটিতে, অপশান গ। এরপরে আছে কোনটি পোষা যায়? কোনটি পোষা যায়? তাহলে সেটা হবে অপশান গ, অর্থাৎ হাঁস। এরপরে প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। তাহলে বাম দিক এবং এদিকে ডান দিক দেওয়া হয়েছে। তো প্রথম যেটা দেওয়া সেটা কি? সেটা হচ্ছে হলো কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়। তাহলে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়, সেটা কি? ফিমার। এরপরে কোচবিহার, সেটা হলো রসিক বিল। অতিবেগুনি রশ্মি, সেটা হলো কি? অপশান ক, অর্থাৎ ক্যান্সার। এরপরে প্রশ্ন, মাটিতে আলো হাওয়া পেতে দেয় না, সেটা হলো কি? অপশান ক, অর্থাৎ প্লাস্টিক। তাহলে এভাবে মিলিয়ে নেবে তোমরা বাম দিক ডান দিক। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে কি? 3 দাগের প্রশ্ন দেখো, বলা আছে যে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য ড্যাশ থাকে, তাহলে এটা হবে কি? অ্যাসিড। এটা হবে কি? অ্যাসিড। এরপরে প্রশ্ন, জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তুকে বলে, এটা হবে গৌর। তাহলে এই দুটো শূন্যস্থান এটা হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো কি বলা হয়েছে, ঠিকগুলো নির্ণয় করে। প্রথম প্রশ্ন, দার্জিলিং এর পাহাড় চা গাছের জন্য বিখ্যাত, এটা একদম ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ORS বানাতে নুন, চিনি ও জল প্রয়োজন, এটাও ঠিক বলা হয়েছে। এরপরে DOT চিকিৎসা কলেরা রোগের জন্য, এটা হবে ভুল। এরপরে প্রশ্ন, এর DOT হচ্ছে যক্ষা রোগের জন্য হয়, সেজন্য এটা ভুল। এরপরে ঝোরা বলে পাহাড়ি নদীকে, ঝোরা বলে পাহাড়ি নদীকে, এটাও এখানে ভুল বলা হয়েছে। এরপরে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম যে প্রশ্ন এখানে আছে, এই দুটো প্রশ্ন, এই প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করব। তো দেখো প্রথম প্রশ্ন, চামড়ার মেলানিন থাকা সুবিধা কী? মানুষের চামড়ায় থাকা মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষিয়ে নিয়ে ক্যান্সার হওয়া আটকায়। এরপরে প্রশ্ন দেখো, বলা আছে কি? গাছ কী কী দিয়ে খাদ্য তৈরি করে? গাছ কী কী দিয়ে খাদ্য তৈরি করে? তাহলে গাছ সূর্যের আলো, জল, কার্বন ডাইঅক্সাইড ও ক্লোরোফিল দিয়ে খাদ্য তৈরি করে। এরপরে প্রশ্ন দেখো কি বলা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে দুধে লেবুর রস দিলে কি দেখতে পাবে? তাহলে দুধে লেবুর রস মেশানো হলো, তাহলে কী পাবে দেখতে? দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়, ছানা ও ছানার জল আলাদা হয়ে যায়, ছানা আর দুধে পরিণত হতে পারে না, তাহলে এটা রাসায়নিক পরিবর্তন। এরপরে প্রশ্ন কি বলা হয়েছে, গ্লাসে মাটি ও জলের বোঝাপড়ার একটি চিত্র অঙ্কন কর। তো বই থেকে তোমরা এটা এঁকে নিও। তো দেখো এখানে তাহলে আমাদের যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম এই লাস্ট এই প্রশ্নটা বাদ দিয়ে। তাহলে আমাদের দেখো ক্লাস 5-এর যে প্রশ্নগুলো ছিল, আমাদের পরিবেশের যে প্রশ্নগুলো ছিল 14 নম্বর স্কুলে, সেগুলো আলোচনা করলাম। তোমার যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।